ভিউয়ার, রিসেন্টলি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা হচ্ছে কিভাবে ইউটিউব থেকে আর্নিং করা যায়, এবং সেই ভিডিওতে আমি অনেক ধরনের কমেন্ট পেয়েছি এবং সাথে সাথে ইনবক্সে অনেকে মেসেজ করেছে যে নানান সমস্যা অ্যাবাউট ইউটিউব আর্নিং, এবং সেখানে আমি চেষ্টা করেছি যথাসাধ্য তাদের সমাধান দেওয়ার জন্য, এবং সাথে সাথে আমি কমেন্টও আনসার করেছি এবং মেসেজও রিপ্লাই করেছি, এবং সাথে সাথে আমি আরো কিছু রিলেটেড ভিডিও তৈরি করেছিলাম। এবং এখন আমি আরেকটি বিষয় নিয়ে শেয়ার করব, যেটা আমি রিসেন্টলি অনেকে আমাকে মেসেজ করেছে, এবং অনেকে হয়তো বা আমার যে রিসেন্টলি যে আমি ভিডিওটি তৈরি করেছিলাম সেই ভিডিওটিতে এত একটু ক্লিয়ার ছিল না, এবং তাই আমি সেই মাথায় রেখে সেটা চিন্তা ভাবনা করে আমি আজকে ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটি হচ্ছে অ্যাডসেন্স সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে একটু ডিটেলস বিস্তারিত শেয়ার করব। অ্যাডসেন্স হচ্ছে আপনার গুগলেরই একটি আলাদা ডিপার্টমেন্ট, যারা কিনা আপনার যত পেমেন্ট সেকশন আছে, জাস্ট লাইক আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মতো তারা কাজ করে, এবং আপনার যত রিলেটেড ট্রানজ্যাকশন আছে সবকিছুই তারা দায়িত্ব নেয়। এবং গুগল অ্যাডসেন্সে অ্যাকচুয়ালি আপনার যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন, অবশ্যই আমি আবারও সাজেস্ট করব যে আপনারা যদিও গুগল অ্যাডসেন্স না তৈরি করে থাকেন অথবা তৈরি করেননি, অবশ্যই আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রিয়েল ইনফরমেশন দিবেন। আপনার রিয়েল যেটা আপনার আইডি কার্ডে আছে এবং যেটা আপনার পাসপোর্টে আছে, ডিটেলস তারা যেটা চাচ্ছে সেই ইনফরমেশনগুলো আপনাকে রিয়েল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, হয়তো বা সামনে আপনার সমস্যা হতে পারবে, কারণ যখন আপনি টাকাটি উইথড্র করতে যাবেন তখন আপনাকে পসিবল হবে না, কারণ আপনাকে তারা উইথড্র দিবে না। সো এটাই আমার সাজেশন। এবং এখন আসি যে আপনাদের পেমেন্ট সেকশন সম্পর্কে ইউটিউব থেকে অ্যাডসেন্স এবং অ্যাডসেন্সের পেমেন্ট সেকশন তারা কিভাবে এটা ম্যানেজ করে এবং কিভাবে কি না। অ্যাকচুয়ালি ইউটিউবটা তো আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে ইউটিউবে যখন আপনি জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত যা আর্নিং করবেন তা ফেব্রুয়ারি মাসের 11 থেকে 15 তারিখের ভিতরে অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে জমা হবে, এবং ফেব্রুয়ারি মাসের 28 থেকে 29 তারিখের মধ্যে অ্যাডসেন্সে আপনি যে টাকাটা জমা হবে তা তারা আপনার নির্দিষ্ট যে পেমেন্ট সেকশন আপনি তৈরি করেছেন, যেটা সেট করেছেন, তারা সেই মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবে। তবে অবশ্যই আপনার অ্যাকাউন্টটিতে $100 মিনিমাম হতে হবে। $100 হলেই কেবলমাত্র তারা আপনাকে যে পেমেন্ট সেকশনটি আপনি অ্যাড করেছেন সেই পেমেন্ট সেকশনে পাঠাবে। অ্যাডসেন্সের পেমেন্ট সেকশন হচ্ছে তিনটা ওয়ে। একটা হচ্ছে বাই ওয়েস্টার্ন ইউনিয়ন, বাই মেল, যেটা হচ্ছে বাই চেক তারা মেলের মাধ্যমে আপনাকে পাঠাবে, এবং আরেকটা হচ্ছে বাই ব্যাংক ট্রান্সফার। সো বাই মেলটা অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট, হয়তোবা আপনি যে অ্যাড্রেসটি তাতে নাও পৌঁছাতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো করে ডিসাইড করে নেবেন যে হ্যাঁ, অবশ্যই আমার হয়তোবা আমি আরো ট্রানজাকশন করেছি যেখানে আমার পিও বক্সটি কাজ করতেছে, সো আমি অবশ্যই তা ভেরিফাই করার পরেই বাই মেল সেকশনটা চুজ করব। তাছাড়া বাই ব্যাংক ট্রান্সফার ইটস ভেরি ইজি। আপনি যদি ব্যাংক ট্রান্সফার অ্যাড করেন, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনি খুব সিম্পলি বাই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটি পেয়ে যাচ্ছেন আপনার নির্দিষ্ট অ্যাকাউন্ট, অবশ্যই আপনি আপনার যে কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্টে আপনি ব্যাংকের অ্যাকাউন্টটি তৈরি করেছেন, সেই ব্যাংকে গিয়ে আপনি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা কি গুগল অ্যাডসেন্স থেকে যদি টাকা পাঠানো হয় তারা কি রিসিভ করে কিনা, কি বা আসল বিষয়। অবশ্যই তা ভেরিফাই হওয়ার পরে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করে দেবেন। তো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে আপনাকে তিনটা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি আপনার, এবং সুইফট কোড এবং আইবিএন নাম্বার। সো এই তিনটা জিনিস আপনার প্রয়োজন হবে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, এবং ব্যাংক নেম সম্ভবত। তারপর আমরা আসি আরেকটা ওয়ে হচ্ছে বাই ওয়েস্টার্ন ইউনিয়নে আপনাকে যদি আপনি আপনার পেমেন্ট সেকশন পেমেন্ট মেথড ওয়েস্টার্ন ইউনিয়নে অ্যাড করেন, তাহলে আপনি সিম্পলি চাইলে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে মানি রিসিভ করতে পারবেন। তবে ওয়েস্টার্ন ইউনিয়নে আপনাকে
আপনার জাস্ট আপনার যে নামটা আছে তা টাইপ করতে হবে, যেটা আপনার আইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি আপনি টাইপ করতে হবে। এবং খুব সিম্পলি যখন আপনার অ্যাকাউন্টে $100 জমা হবে, তারা প্রতি মাসে পেমেন্টস পে করে 25 থেকে 30 তারিখের ভিতরে আপনাকে তারা পেমেন্ট করে দেবে। সো যখন আপনার ডলার অ্যাকাউন্টে মিনিমাম $100 অ্যাড হবে, তখনই কেবলমাত্র তারা আপনার অ্যাকাউন্টটিতে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে $100 প্লাস যতই অ্যামাউন্ট থাকে। সো আপনি খুব সিম্পলি আপনি দেখতে পারবেন যে আপনার ইমেলে একটি মেসেজ আসবে যে MTCRN নাম্বার, যে তারা তাদের প্রসেস করেছে এবং তারা ওয়েস্টার্ন ইউনিয়নে আপনার অ্যামাউন্টটি পাঠিয়ে দিয়েছে। এবং সেই MTCRN নাম্বারটি নিয়ে আপনি যে ব্যাংকগুলোতে ওয়েস্টার্ন ইউনিয়নে মানি রিসিভ করা যায়, সেই ব্যাংকগুলোতে গিয়ে তাদেরকে জাস্ট এই নাম্বারটি বললেই চলবে এবং আপনার যে আইডি কার্ড আছে তা প্রুফ দেখালেই তারা অটোমেটিক আপনাকে পে করতে বাধ্য হবে। সো তারপর আমি আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশন মিনস যখন আপনার অ্যাকাউন্টে $10 যতক্ষণ পর্যন্ত জমা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে কোনো মেল পাঠাবে না আপনার অ্যাড্রেসটিতে। যখনই আপনার অ্যাকাউন্টে $10 জমা হয়ে যাবে, তখনই তারা আপনার যে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটা আপনি টাইপ করেছিলেন সেই অ্যাড্রেসটিতে তারা একটি মেল পাঠিয়েবে এবং সেই মেলটিতে 4 ডিজিটের একটি কোড আছে এবং সেই কোডটি যখন আপনি টাইপ করবেন তার মিনস আপনার অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে যাবে। এবং খুব সিম্পলি আপনি অ্যাড্রেস ভেরিফাই হওয়ার পর তার কেবলই মাত্র তারা আপনাকে ব্যাংক অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা মেইলের মাধ্যমে আপনার টাকাটি আপনার কাছে পাঠিয়ে দেবে, তাছাড়া কিন্তু তারা পাঠাচ্ছে না। এবং হয়তোবা মেল যে অ্যাড্রেস ভেরিফিকেশন সেটা অনেক সময় এরর থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। সো আমি কি করেছি, তারা আপনাকে তিনবার অপশন দিবে, তিনবার পাঠানোর জন্য। যদি প্রথমবার আপনি না পান তাহলে আবার অপশন দিবে পাঠানোর জন্য, তারপর যদি না পান তৃতীয়বারের মাথায় পাঠানোর জন্য অপশন দেবে। এবং যদি আপনি না পান তাহলে আপনি খুব সিম্পলি আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে অথবা ইলেকট্রিসিটি বিল অথবা অন্য কোন ডকুমেন্ট যেখানে কিনা আপনার নাম এবং আপনার পিও বক্স ইনফরমেশন দেওয়া আছে, সেটা একটি স্ক্যান করে আপনি তাদেরকে আপনার মেলে তারা একটি ফর্ম দিবে, সেই ফর্মে আপনি অ্যাটাচ করে দিলে তারা জাস্ট ভেরিফাই করার পরে আপনাকে সাকসেসফুল মেসেজ আসবে এবং খুব সিম্পলি আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত টাকাটি আপনি পেয়ে যাবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং লাইক দিতে বলবেন না। এবং যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে অথবা আরো কোনো টেকনোলজি সম্পর্কে কোনো ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করুন এবং আমি চেষ্টা করব যথাসাধ্য তার মোতাবেক কোনো ভিডিও তৈরি করার জন্য। এবং অবশ্যই আপনি আমার চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না। সো আজকের মতো এখানে বিদায়, বাই বাই।